আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি ভালো আছি এটা বলতে পারতেছি না ভাই। আমার একটা কথা মনে পড়ে গেছে, কথাটা কি কয়ে দেব? কথাটা বললে কোন দিকে যাইবো আল্লাহই জানে, আমি জানি না। তো কথা হইল যে আমরা বাংলাদেশের মধ্যে একটা জিনিস শিখছি ভালো, সেটা হয়েছে কি জানেন? সেটা হয়েছে যে অন্যায়ের কাছে মাথা নত করা। তেলবাজ আছে না, তেলবাজ, যেমনটা ক্ষমতার লোভের জন্য অনেকজনের তেলবাজি করে। যেমন ধরেন আমার দোকানে একজন কর্মচারী আছে, আরেকজন ক্যাশিয়ার আছে। তো ক্যাশিয়ারের শেয়ারটা দখল করবার লাগে কর্মচারী কি করবে জানেন? সবসময় আমাকে তেল মারবে, যে ম্যানেজারের বিরুদ্ধে এটা এটা বলবে, এটা এটা মানে বদনামি করবে, বা ভালো মন্দ এটা সেটা আমাকে মানে কি বোঝানোর চেষ্টা করবে। তখন তো দেশটার মধ্যে তেল বাজে ভরা, তখন তেলের দামও সেজন্য একটু করা। এই তেল মাঝামাঝি করতে করতে তেলের দামটাও করা হয়ে গেছে, অনেক দাম, একমাত্র তেল বাজার কারণে। নাহলে আমাদের বাংলাদেশে তেল কিন্তু এতটা দাম হইতে পারে না। তো কথা যেটা মনে পড়ে গেছে সেটা বলবো কিনা চিন্তা করি, আচ্ছা কইয়েই দি। সে কথাটা হইল, আল্লাহর রহমতে ইনশাল্লাহ, আল্লাহ ভরসার নামে আমি বলতে চাই, বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে। এটা শ্রীলঙ্কাতেই খেলবে আশা করি। আমার যত সম্ভব একটা জিনিস মনে হয়, আমার যদি বাংলাদেশ একটু নরম হইতো, যারা তেল মারে তাদের কথায় যদি একটু নতজন হইতো, তাইলে হয়তো বা এই জিনিসটা হইতো না। গোটা জাতির, এই বাংলাদেশের যত নাগরিক আছে সকলের মাথা ছোট করে ভারতে খেলতে হইতো। তা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আশা করি খেলাটা শ্রীলঙ্কায় হবে। এরা যখন আসতেছে বাংলাদেশে, বাংলাদেশ খেলবে, আমার মন টানতেছে। খেলবে যে ভারতের মাটিতে না, শ্রীলঙ্কাতেই। তো আমি বর্তমান বাংলাদেশের যেই সরকারি কর্মকর্তারা আছেন, যে অন্তর্বর্তী সরকার আছেন, আসিফ নজরুল, ওনাকে আমরা অনেক কিছুই বলি, অনেকে অনেক কিছুই বলে সোশ্যাল মিডিয়াতে। ওনার জন্য কোনোদিন সুপারিশও করি নাই, ভালোও বলি নাই, খারাপও বলি নাই। ওনাকে আমার সিলেট শক্ত অবস্থানে দাঁড়ানোর জন্য। কি জন্য? শক্ত অবস্থানে দাঁড়ানোর জন্য। আর বাংলাদেশের বিসিবি বোর্ডকে আমি জানাই, আপনারা মজবুত থাকার কারণে, পররাষ্ট্রনীতির কারণে, আপনারা মাথা নত না করার কারণে, দেশের অভ্যন্তরীণ বিষয়ে আপনারা কঠোর এবং কি পদক্ষেপ নিয়েছেন শক্ত অবস্থানে। এটার জন্য ধন্যবাদ, আকুতি মিনতি জানাই আপনাদেরকে। অনেক অনেক আল্লাহর হেদায়েত যেন আপনাদের ভিতরে তৈবা নসিব করে। আমার মতো একজন গুনাহগার বান্দা বলতেছি, আল্লাহ কবুল করবে কিনা জানি না। আর আমাদের ভিডিওটা এরকম মানুষে দেখে না, অত মানুষে দেখে না, তার কারণে হয়তো বা পৌঁছায় না। তো এতটুকু বলি, আমার ছেলেকে যদি মানুষকে সম্মান করানো শিখি, তার মানে এই না যে আমি ছোট হয়ে গেছি। কিছু কিছু জিনিস আছে, শক্তর বক্ত নরমের জম, একটা কথাই আছে। তুমি যত নরম হবে শক্ত তত চাপবে। তুমি শক্তর সাথে শক্ত হয়ে দাঁড়াও, আস্তে আস্তে দোনো পক্ষে একটা সমঝোতার রাস্তা বাইর হবে। তো এটা তো আমাদের বাংলাদেশের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ভারত তো মাঠা কাটা হাগে, গরুর গোমূত্র খায়। মানে উদ্ভব কিছু লোক আছে, হিন্দুত্ববাদী, জঙ্গলি সংগঠন, উন্মাদ লোক, যারা নাকি
সিঁড়ি ফাড়ি বাইর হয়, তারপরে এটা খায়। এটা হচ্ছে যে মনে করুন গরুর পায়খানা। এরা সিঁড়ি ফাড়ি ফার্ম বাইর হওয়া ছাড়া এরা সুস্থ জিনিস খাইতে পারে না। ভারতের মধ্যে অনেক হিন্দু আছে, অনেক বৌদ্ধ আছে, অনেক খ্রিস্টান আছে, অনেক মুসলমান আছে। আমি সকলকে বলতে চাই, আপনারা যারা এগুলোর সাথে জড়িত হন নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে হেদায়েত নসিব করুন। দেখেন, আপনি যেই ধর্মের হইতে পারেন, যে কোনো ধর্ম করতে পারেন, আপনার ধর্ম আপনার কাছে, ইসলামের ধর্ম ইসলামের কাছে, খ্রিস্টানের ধর্ম খ্রিস্টানের কাছে, হিন্দু ধর্ম হিন্দুর কাছে। কিন্তু আপনি গোমূত্র খান, আপনার ধর্ম যদি থাকে আপনি গোমূত্র খান, এটা আমাদের কিছু আসে যায় না। আমি সেটা নিয়ে অনেক টক্কত্ব করিব, কথা বলছি, আমি এটা নিয়ে কথা বলবো না, খান আপনি। তো এই কাদা ছুড়াছুরি যেটা করে আমাদের দেশে বলা হয়, আপনাদের দেশে এই দেশে গু মারামারি, এ গু লেফালেফি, গু ছোড়াছুরি, এগুলো বন্ধ করেন। এগুলো ভালো না, এগুলো গন্ধ, দুর্গন্ধ। এই যে আপনি এই বিভিন্ন রাষ্ট্রের এখন আপনি হিন্দুত্ববাদী চালাইতেছেন, মুসলমান রাষ্ট্রকে ভিসা নীতি, ভিসা দিবেন না, এ করবেন সে করবেন, এটা আপনার দেশের অভ্যন্তরীণ বিষয়, আমাদের কিছু আসে যায় না। তো আমাদের বাংলাদেশ ছোটোখাটো একটা পদক্ষেপ দেখাইছে, আমার থেকে খুব ভালো লাগছে। বিশ্ব আইসিসি বোর্ডের থেকে দুইজন আসতেছে, একজন ভারতীয় নাগরিক, ওনাকে ভিসা দেয়নি। ভাই, এর নাম হয়েছে জैसा কুকুর ऐसा मुकुर। आपकी भाषा है, हमारा भाषा नहीं है, समझ गए ना आप? जैसा कुकुर ऐसा मुकुर। हम इसी, তুমি তো কখনো কল্পনা করো নাই বাংলাদেশ এরকম হবে। কেন সবসময় নতজনক শিখাইছো তো বাংলাদেশকে, মনে করছো সারা জীবন বাংলাদেশ নত স্বীকার করবে? নতজনক, আগামীতে এই আশা শেষ। এখন বাংলাদেশ ভারত বনাম খেলা চললে পাকিস্তানের মতো এই ম্যাচটা হবে, জমবে, খেলা দেখবে, দর্শক হবে, দেখিয়েন। কখনো যদি বাংলাদেশ ভারত খেলা চলে আগামীতে, হুবহু পাকিস্তানের মতো দর্শক হবে। এটা আপনারা আমাদের জন্য একটা ভালো কাজ করছেন, ধন্যবাদ আপনাদেরকে। কি কিছু কথা বুঝে না ভাই? বাংলাদেশের ভাইরা যারা পাকিস্তান ভারতের টুর্নামেন্ট দেখার জন্য, খেলার জন্য আপনারা যারা উৎসব করে খেলা দেখতেন, এখন বাংলাদেশ ভারতের হইলে আরেক উৎসব মজা চলবে, এটা আমি আশা করি। আর আমার যদি কোনো কথায় ভুলটুটি হয়ে থাকে, ভারতের কিছু উদ্ভুত লোকে মাঠে ঘাটে হাগে, গরুর গু পায়খানা খায়। ভাই, আমাদের দেশে কাদা চুরাচুরি করেন, কিছু আসা যায় না, কিন্তু বাইরের গু আনি এখানে গু ছিটাছিটি করিয়েন না, এগুলো দুর্গন্ধ ছড়াইয়েন না। আপনারও একটা সম্মান আছে, আপনারও একটা রাষ্ট্র আছে, আপনার দেশেরও জনগণ আছে, আপনারও একটা রাষ্ট্র আছে। রাষ্ট্রর পররাষ্ট্রনীতি বলতে, রাষ্ট্র বলতে দেশ নিয়ে কুটচুকি করার, দেশের মানুষকে ছোট করার, এসব কাজ থেকে বাইরে আসেন। আলহামদুলিল্লাহ, আশা করি কথা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।